বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আলোচনার শুরুতে আজকে আমরা একটা সতর্কতামূলক ভিডিও আজকে করলাম। তো ভিডিওটা হচ্ছে, আমরা 12 ভোল্ট ব্যাটারি অনেকেই ব্যবহার করি। তো এখন ধরতে গেলে বাংলাদেশের অধিকাংশ বাসাবাড়িতে কিন্তু 12 ভোল্ট ব্যাটারি রয়েছে। প্রায় বাসাবাড়িতে 12 ভোল্ট ব্যাটারি রয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ মানুষই 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করি, সোলার ব্যবহার করি, আইপিএস ব্যবহার করি। আচ্ছা, আমরা বাসাবাড়িতে বিদ্যুৎ আছে, আইপিএসও আছে, আবার বিদ্যুৎ আছে, 12 ভোল্ট ব্যাটারি আছে, সোলারও আছে, দুইটাই আছে। কিন্তু একটা বিষয় কি আমরা লক্ষ্য করেছি, আমাদের কিন্তু 12 ভোল্ট ব্যাটারি থাকলে আমাদেরকে কিন্তু ব্যাটারিতে কোনো রিস্ক মনে করি না আমরা, কারণ ওখানে হাত দিলে শর্ট করে না। এখানে হাত দিলে শর্ট করে না, এখানে হাত দিলে কিন্তু শর্ট করে না আমাদেরকে। তো শর্ট যদি না করে তাহলে আমাদের তো ভয়ের কিছু নেই। তো প্রিয় দর্শক, কিন্তু এখানে একটা বড় একটা ভয় আছে বা রিস্ক আছে, সেইটা হচ্ছে বৈদ্যুতিক এসি লাইনে 220 ভোল্টে যদি নেগেটিভ এবং পজিটিভ এরকম একত্র হয়, তাহলে কিন্তু সামান্য একটা ফায়ারিং করে আমাদের মেন সুইচের অটোটা পড়ে যায়, আমাদের মেন সুইচের অটোটা পড়ে যায় এবং আমরা বেঁচে যাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে 12 ভোল্ট ব্যাটারি চালিত কোনো ডিভাইসের বা 12 ভোল্ট ব্যাটারি চালিত লাইনে যদি নেগেটিভ এবং পজিটিভটা এরকম একত্র হয় তাহলে কি হবে বা কি হতে পারে? এই বিষয়টা কি আমরা কখনো ভেবে দেখেছি? আসলে দেখিনি। কারণ হচ্ছে এরকম কোনো কিছু হয়তো বা আমাদের ঘটেনি বা সকলের এরকম ঘটেনি। কিন্তু আসলে নেগেটিভ পজিটিভ 12 ভোল্টে যদি একত্র হয় তাহলে দেখেন কি অবস্থা, অনেক বড় একটা ফায়ার হয়। আর বিশেষ করে এটাতে হয়তো বা এই তারটা চিকন, এখানে জং ধরা নাট দিয়েছি, ব্যাটারিতে চার্জ নেই, মানে ব্যাটারিতে চার্জ কমায় দিয়ে এটা আপনাদেরকে দেখাইতেছি। কারণ যদি ফুল চার্জের একটা ব্যাটারি দিতাম তাহলে এখানে ফায়ারিং এমনভাবে হইতো এ পর্যন্ত তার পুড়ে যেত। তো জাস্ট দেখানোর জন্য আমরা দিলাম। যদি ফুল চার্জের একটা ব্যাটারি এরকম ফায়ারিং হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ, অন্যরকম অবস্থা হয়ে যাবে। তো দর্শক, এখানে আমরা একটা সতর্কতামূলক ভিডিও দিয়েছি আপনাদেরকে। কারণ হচ্ছে যদি আমরা এরকম নেগেটিভ পজিটিভ একত্র হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বিপদ আসবে। বিপদটা হচ্ছে, যদি একত্র হয়ে যায় এই তার পুরাটাই আস্তে আস্তে লাল হয়ে আগুন ধরে যাবে বাসাতে, এবং এই ব্যাটারি চার্জ শেষ না হওয়া পর্যন্ত এই ইয়েটা নিভবে না। আপনি যতক্ষণ না খুলে দিছেন নাটগুলি ততক্ষণ পর্যন্ত আপনার আগুন নিভবে না এবং এর গরম হওয়াটাও থামবে না। এটা প্রচুর একটা রিস্কের জিনিস, খুব মারাত্মক একটা জিনিস। তো এটা নিয়ে আজকে এই জন্য ভিডিও করলাম। তো দেখেন, এখানে লো ভোল্টেজে যদি এরকম ফায়ার করে তাহলে যদি ফুল ভোল্টেজ থাকে তাহলে কীরকম ফায়ার করবে। আর এখানে একটা তার দিয়েছি চিকন, যদি মোটা তার দিতাম আরও বেশি ফায়ার করতো। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আপনারা বাসা বাড়িতে 12 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যে দুইটা কারেন্ট বা দুইটা লাল এবং কালো যেন একত্র না হয়। লাল এবং কালো যদি একত্র হয়ে যায় অনেক বড় বিপদ চলে আসবে। তো এই ধরনের বিপদ এড়ানোর জন্য আপনারা অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। আর এখান থেকে বিপদটা এড়ানোর জন্য, তো দর্শক, আমরা বিপদটা এড়ানোর জন্য আমরা কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। তো সেই পদ্ধতিটা হচ্ছে, তো বিপদ এড়ানোর জন্য কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখানে বিপদমুক্ত হতে পারবো। তো পদ্ধতিটা এরকম হবে, আমরা যদি এখানে কোনো ফিউজ লাগাই দেই এই জায়গাতে বাঁচতে পারবো। তা যদি না হয়, যদি আমরা এরকম অটো ব্যবহার করি, অটো দিলেও আমরা বাঁচতে পারবো। বাসাবাড়ির সেফটির জন্য আপনারা এটা অবশ্যই করে নেবেন। কারণ যদি নেগেটিভ পজিটিভ একটা হয়ে যায় তাহলে কিন্তু মহা বিপদ। সোলার কন্ট্রোলারে কিন্তু কন্ট্রোলার গলে পুরে শেষ হয়ে যাবে, তারপরেও কিন্তু ছাড়বে না। ব্যাটারি এমন একটা জিনিস, কন্ট্রোলার আপনার গলে পুরে শেষ হয়ে যাবে কিন্তু ছাড়বে না। এখানে কিন্তু বিদ্যুৎ নেই,
এটা কিন্তু বিদ্যুৎ নেই, এই ভয়ে এই জন্য আমরা ভয় পাই না, ইচ্ছা মতো ব্যবহার করি। তো এটা করা যাবে না, এখানে শর্ট করতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো দেখেন এখানে আমরা একটা অটো লাগাই দেখি কি অবস্থা হয়। তো আমরা বিদ্যুতে কিন্তু এই ধরনের অটো লাগাই নেই, তো এই অটো কাজ করবে কিনা এটা দেখার জন্য আজকের ভিডিওটা করা। আর আরেকটা বিষয় হচ্ছে অটোটা কিন্তু দেখেন এখানে অন করা আছে। তো এখন দেখবো আমরা আসলে এটা ফায়ারিং দিলে বা নেগেটিভ পজিটিভ একত্র হলে আসলে কি কাজ হয় কি না এটা দেখব। আর যদি এটাতে না হয় তাহলে আমরা ফিউজ লাগাই নেব, ছোট্ট একটা ফিউজ লাগাই নেব, তাহলেই কাজ হবে। তো চলুন দেখা যাক। দেখেন খুব সুন্দরভাবে অটোটা কিন্তু পড়ে গেল। এখানে ফায়ারিং হলো, এখানে কিন্তু অটো পড়ে গেল অটোমেটিক। তার মানে আর আপনার বাসাটা বিপদে থাকলো না, বাসাটা বিপদমুক্ত হয়ে গেল আপনার। তো এটা দেখানোর জন্য, তো সুপ্রিয় দর্শক চলুন এটা আমরা আরও একবার দেখে নেই। অটোটা উঠাই দিলাম, এটা হচ্ছে অন, অটোটা অন করে দিলাম। দেখেন অন মোডে আছে, এখানে কিন্তু এখন লাইন আছে, একটু দেখবেন, দেখেন লাইন আছে। অটোটা এখানে একত্র হলো আর এখানে কিন্তু অটো পড়ে গেছে, এই যে অটো অফ হয়ে গেছে, অটো পড়ে গেছে, এদিকে চলে গেছে। এখন কিন্তু এখানে বিপদমুক্ত, এখানে আর আপনার বাসা বাড়ি সম্ভব। ভিডিওটা আপনামূলকভাবে আমি, তো সবাই করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার সকল ভিডিও এই চ্যানেল করবেন, তো সবাই